তাহলে আমরা এখন জানবো ব্রাউন টাঙের কজ, কোন কোন কারণে ব্রাউন টাং হয়ে থাকে। আচ্ছা দেখি আমরা, স্মোকিং অর টোব্যাকো ইউজ, এটার কারণে আমার জিহ্বা ব্রাউনও হতে পারে, ইয়েলোইশও হতে পারে। ভালো মতো বুঝে নাও, আমাদের যেই নিকোটিন আছে, এই নিকোটিনে কিন্তু কালারটা কিন্তু যেরকম বাদামি কালার ধারণ করবে। তাহলে আমার জিহ্বাটা টোব্যাকোর কারণে হলদে হতে পারে বা বাদামি কালারের একটা হতে পারে। তখন এটা হ্যাঁ একটু ডিপ হয়ে যাবে, হলদেটা ডিপ হলে ব্রাউন হয়ে যাবে। এরপর দেখো পুয়ার ওরাল হাইজিন, কেউ ঠিক মতো দাঁত মাজে না, তাই না, জিহ্বা ব্রাশ করে না, তাই না, টাং ক্লিন করে না, যার ফলে কিন্তু হলদে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরপর কি দেখো ক্রনিক ডিজিজ উইথ টক্সিমিয়া, যদি কারো কোনো কারণে টক্সিমিয়া দেখা দেয়, বিষক্রিয়া দেখা দেয়, তাহলে কি এই অবস্থা হতে পারে জিহ্বার। আচ্ছা, এরপরে কি লং টার্ম ইউজ অফ সার্টেন অ্যান্টিবায়োটিক্স অর মেডিকেশনস, এটা হচ্ছে অ্যালোপ্যাথ যে মেডিকেশনসগুলো আছে, কোনো মেডিকেশনের কারণে জিহ্বা আমাদের এরকম কি ব্রাউন কালার হতে পারে। কফি, টি এবং টোব্যাকো, এই তিনটা হলুদ, বেশি দিন হয়ে গেলে ব্রাউন। ইজ ইট ক্লিয়ার? গুড। এবার দেখো ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, যদি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, খেয়াল করো ইয়েলো থেকে পরে আবার ব্রাউন, দেখো প্রায় কিন্তু মিল আছে, ইয়েলো একটু ডিপ হয়ে গেলে ব্রাউন। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কোন কারণে আমাদের জিহ্বা হলদে হয় এবং কোন কোন কারণে কি আমাদের জিহ্বাটা ব্রাউন হয়। এভাবে আমরা 10 থেকে 12 রকমের জিহ্বা আমরা আলোচনা অলরেডি বেশ কয়েক রকম করেছি, আর ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ।